হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি ফাইজিল মোহাম্মদ চ্যানেল থেকে আবার চলে এসেছি রিজু তোমাদের সামনে নিউ ভিডিও নিয়ে। তো আমার অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আর এখন কোনো আগ্রহ ছিল না। আমি ভেবেছিলাম মানে চুলগুলো যে বড়ো করছি এগুলো বড় হওয়ার পর তারপর আসলো। তো বাংলাদেশের একটা চ্যানেল বঙ্গ এন্টারটেইন একটা ভিডিও দিয়েছে, তো ভিডিওটা দেখে তারপর আসে। তো এর মাঝে আমাদের অনেক ঝড় গিয়েছে, তুফান গেলো, এ গেলো, ও গেলো, তারপর আমরা কোনো আসিনি। অনেক আরও বড়ো বড়ো সিনেমা এলো, তারপর আমরা কেউ কোনো রিভিউ দিইনি, কোনো কিছু বলিও নি। তো তারপর এই ভিডিওটা দেখে না এসে থাকতে পারলাম না, তার জন্য তো গামছা পরে চলে এলাম। তো ব্যাপারটা হলো যে সালমান শাহকে সবাই কপি করেছে। এটা একটা মানে পাগলামো কথা আর যুক্তিহীন কথা। তাও কাদের বলছে? সালমান খান, শাহরুখ খান, আমির খান। অ্যাকচুয়ালি সালমান শাহ যখন সিনেমাতে আসে, সালমান শাহ প্রথম সিনেমায় কপি দিয়ে এসছে, কপি শুরু করে এসছে। এটা একটা ব্যাপার, টপিক। দ্বিতীয় কথা, সালমান শাহ যে ভালো অ্যাক্টার ছিল না তা না, ভালো অ্যাক্টার ছিল, বাট সে মারা গিয়েছে। ও যদি বেঁচে থাকতো আরও ভালো উন্নত করতো। তো মাঝে মাঝে অনেকজন গুলিয়ে ফেলে যে ও যদি বেঁচে থাকতো কোনো হিরোর জায়গা হতো না, সেই সব থেকে টপ হতো, ওর জায়গা কেউ নিতে পারতো না। এগুলো হলো আচুদির মতো কথা। সরি, গালি দিয়ে ফেললাম ভিডিওতে, মানে গাল বের হয়ে গেল। তো অ্যাকচুয়ালি যে যার জায়গা আছে তার জায়গায় থাকবে, তার জায়গা কেউ নিতে পারবে না। কেন আমাদের বাংলাদেশে সালমান শাহ যদি জনপ্রিয়তা পেত তো শাকিব খানকে পেত না? এটা ভুল কথা। যে তার জায়গাতে আমাদের মুম্বাই মানে অ্যাকচুয়ালি বলিউডে সালমান খান, শাহরুখ খান, আমির খান তিনজনই তো সুপারস্টার, মেগা স্টার। সো এখানে তো কেউ কাউকে ছোটো করে দেখে না। আর কি বলছি, শাহরুখ খান ওর ক্যাপ, মানে কেউ যদি রুমাল পরে, এরকম রুমাল পরে, তো ওটা সালমান শাহর কপি। কেউ যদি ক্যাপ পরে, ওটা সালমান শাহর কপি। কেউ যদি পুরো চুল রাখে, সালমান শাহ কপি। কেউ যদি সিগারেট এরকম করে খাই, ওটাও সালমান শাহ কপি। মানে সালমান শাহ যেগুলো করে গিয়েছে অ্যাকচুয়ালি ওগুলো আর করা যাবে না, ওগুলো করলেই কপি হয়ে যাবে। আর পুরো মুভি যে সালমান শাহ কপি দিয়েছে ওগুলো কপি না, ওগুলো কপির মধ্যেই ধরে না। আর সালমান শাহ যেগুলো করে গিয়েছে এগুলো তো তার আগের মানুষও করেছে। ওগুলো সালমান শাহ যেগুলো করেছে তার আগের থেকে আগের মানুষও করেছে, ওর থেকে ভালো স্টাইল করেছে। কপি কপি কাকে বলে রে ভাই? কপি মানেই বসুন। আসলে বাংলাদেশের কিছু আওয়াজ চলার জন্য আজকের বাংলাদেশের যারা বড় বড় সুপারস্টার, বড় বড় মেগা স্টার, তারা বেশি পড়ে আছে। যে মারা গিয়েছে তাকে নিয়ে তছনছ করে ফেলে, তাকে নিয়ে নড়চড় করে। তো আসলে অ্যাকচুয়ালি মানে এই টপিক নিয়ে কথা বলা বেটার না। আমার বেটার হলো যে যে কপি কপি করে কথা বলছে। তো সালমান শাহ, আমির খান, শাহরুখ খান, এদের সালমান খান, আমির খান, শাহরুখ খান, এই তিনজনকে কপি করার কথা বললে, তো শাকিব খানকে বললে, তো এই চারজনের সাথে সালমান শাহর কোনো তুলনা হয় না। এদের চারজনের পায়ের নখের যোগ্য না। তোমরা মারা গিয়েছে বলে মাথায় তুলে রাখো, কিন্তু আমরা জানি সালমান শাহ একটা ভালো অ্যাক্টর ছিল, কিন্তু এদের সমান মুভি হিটও দেয়নি, এদের সময় মানে ইনকামও করেনি। আর এদের মধ্যে স্টাইলিস্ট না। এই কটা স্টাইল করে গেছে, ওগুলো করলেই হলো কপি হয়ে গেলো। তা বাদ দিয়ে এদেরকে আর স্টাইল নেই নাকি? সব ফালতু কথাবার্তা। আবাল মার্কা বাল পাগলা সব বাংলাদেশ থেকে সব উঠে আসে। বুঝতে পারি না বাঙালিদের এত বুদ্ধি কম হয় কী করে। বাংলাদেশে সবাই মানে এরকম তা না। অ্যাকচুয়ালি কিছু ফ্যান পেজ আছে বাংলাদেশে এরকম, যারা এগুলো নিয়ে বেশি কথা বলে আর এগুলো নিয়ে বেশি হবে। আমি জানি যে এই ভিডিওটা করার জন্য আমার অনেক অডিয়েন্স কেটে যাবে, তো আমার পাল ছেড়ে যাবে। তাতে আমি তো ভিডিও সেরকম করি না, আর এখন আমি ভিডিও সেরকম করতে পারছি না। যদি ওরকম কোনো পাগলা তার ছেড়ে আমার অডিয়েন্স চলে যায়, তাতে আমার কোনো যায় আসে না। সো তোমরা একটু মাথা দিয়ে ভাবো, চিন্তা করো যে কপি কথার অর্থ কী। আমি এই এই এদিকে স্মৃতি করছি, তার মানে এদিকে যদি আরেকটা কোনো ইউটিউবার এসে স্মৃতি করে, তাহলে সে আমাকে কপি করে ফেলবে। এগুলো একদম না। কপি কথার অর্থ কী? কপি মানে কি? সব সময় শুধু নিজেরটাকে বড় করে ধরা আর অন্যগুলোকে ছোট করে ধরা। সো আবাল মার্কার মতো কথাবার্তা। তো যাই হোক, মাথা বেশি গরম করা ঠিক হবে না। আর অনেকদিন পর যেহেতু ভিডিও করলাম, সরি সবাইকে এতদিন আসতে পারিনি তার জন্য। আর কিছুদিন পর আমি ভালো ভিডিওর আপলোড দিব। সো সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকো এবং সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড মাই অল ভিউয়ার্স। লাভ ইউ সো মাচ।